রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা আমার ভাইরা, তাহলে চিন্তা করো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের উপরে আল্লাহ রাসূল যে কোরআন দিয়ে গেছেন, যে হাদিস দিয়ে গেছেন, আমাদের ইসলামের জীবন ব্যবস্থাটা সুন্দরভাবে পাই টু পাই আমাদের হাতে তুলে দিয়ে গেছে। আজকে ওই ইসলামটাকে নিয়ে আমরা যে যার মতো ছেলে খেলা করছি, যার ইচ্ছা মন গড়া কথা ওখানে বসিয়ে দিচ্ছি। খোদার কসম করে বলছি, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক মুসলিম শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار وانه من اهل الجنه وانما العمل اهل الجنه وانه من اهل النار انما العمل بالخواتيم। হযরত সাল ইবনে সাদ থেকে বর্ণিত। আর আবু হুরায়রা বলছেন, মানুষ এমন একটা সময় আসবে, بدير بالأعمال فتانا قاكتي الليل مسلم يصبح رجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا। আল্লাহ রাসূল বলছেন, এমন একটা লাজুক সময় আসবে যে সময়তে আমার উম্মতরা দিনের বেলা মুমিন হবে, রাত্রে কাফের হবে। আবার রাত্রে মুমিন, দিনের বেলা কি হবে? কাফের হয়ে যাবে। কে বলছেন এটা? রাসূল বলছেন। তাও আমাদের কোনো পরিবর্তন নেই। কি রে ভাই, কি ও চাহা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলা যায় না, বুঝলেন? এটাও ঢুকিয়ে দিয়েছে, অনেক জায়গায় আছে ভাই। ওই কোণে
বসে বসে পুক পুক করে মেরে দিয়ে চলে গেল। ওই আসামের দিকে মনে হতে পারে ভাই, যাই হোক, কিন্তু অনেক জায়গায় হয়। কি বুঝলেন? এই ঢুকিনি তো ভাই, ঠিক আছে তো? মাশাআল্লাহ, ঠিক আছে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহু আমার ভাইরা। তাহলে বিশ্বনবী রাসূলুল্লাহ কার বাড়িতে গেলেন মনে আছে? কার বাড়িতে বাবা? ফাতেমার বাড়িতে। এবার আপনি বলেন, ফাতেমার কথা রাসূল শুনলেন, শোনার পরে আমার বিশ্বনবী রাসূলুল্লাহ খালি হাতে, ফাতেমার খাওয়া হয়নি, রাসূল খালি হাতে চলে আসবেন? এই আমার রাসূলুল্লাহর দরবারে যারা আসতো, সে ইহুদি হোক, নাসরা হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, যে কাস্টের হোক না কেন, আল্লাহর রাসূলের দরবারে এসে কেউ খালি হাতে ফিরতেন না, ভরা হাতে ফিরতেন। জোরে বলেন, এই জোরে বলবেন না ভাই? এই কথাটা কি আমি বানিয়ে বলছি মনে হচ্ছে আপনার? মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসে আছেন, ভালো করে বুঝবেন। আমার জলসা শেষ রাখবো দুটো। একটা ভাইকে জিজ্ঞাসা করেছি নামাজ কতবার, বলেছে 82 বার, ঠিক বলেছে, কিন্তু কলবের কথা ক জায়গায় বলা আছে এটা বলতে পারেনি কেউ। কেউ বলতে পারবেন কলবের কথা ক জায়গায় বলা আছে? শেষে জিজ্ঞেস করবেন, বলে যাবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন তো মুজাদ্দেদ জামান দাদা হুজুর সিলসিলার মানুষ, কলব কত, কলবের ভিতরে কলবের কথা কতটা জায়গায় কোরআনে লেখা আছে আমরা এখনো জানি না, কতটা গাফিল হয়ে গেছি, গাফিল হয়ে রয়েছে। চিন্তা আমার ভাইরা, কত সহজ নয়। আমরা পড়ি না একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র, ওই জন্য তো জিকিরের মজলিস দরকার আমাদের। গ্রামে গ্রামে প্রত্যেক মাসে মাসে একটা করে জিকিরের মজলিস দরকার। কেন বলেন তো? এত জায়গা থেকে, অনেক জায়গা থেকে লোক এসছে, যখন আপনি গ্রামে জিকিরের মজলিস করবেন না, কি হবে? বসে বসে যে হুজুর আসুক আর ইমাম সাহেব আসুক, তাকে আপনি অনেক কিছু জিজ্ঞেস করতে পারবেন। এবং জিকিরের মর্যাদা কি, জিকিরটা কিভাবে হলো, কিভাবে আসলো, জেকের কি শুধু আমরা করি, আর কি কে করলো না, কে করেছে না করেছে? অনেকে আসে বাংলাদেশের জেকেরের কেন আবার শুরু করেন না, আবার বাংলাদেশ জেকের দেখেছেন হাইয়া হাইয়া করে চালাচ্ছে, বুঝলেন তো? আবার এখন জানেন তো ভাই, এই হাইয়া হাইয়া কোথায় হচ্ছে জানেন? এই সামনে জানুয়ারি মাস আসবে, এই যুবকগুলো যাবে ওই জেকের চালাতে চালাতে যাবে, বলে জানিস তো পিট পিট কি বলে ওটা ভাই, ডিজে না কি কি বলে ভাই? বলে ডিজে বক্স। হ্যাঁ, ওই ডিজে বক্স, ওই ডিজে বক্সের দাম দাম আওয়াজ করতে করতে ছেলেরা এরকম করতে করতে যাবে। কিন্তু আমার ভাইরা, খোদার কসম করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন। আল্লাহ বলছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন। আবু বকর আমার হয়ে গেছে, আমি আবু বকরের হয়ে গেছি। জোরে বলেন। ওমর আমার হয়েছে, আমি ওমরের হয়ে গেছি। উসমান আমার হয়েছে, আমি উসমানকে হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, আমাদের চোখ কটা বলেন তো? চোখ কটা? কেউ বলছে দুটো, কেউ বলছে তিনটে। আমার বাবাজি বলছে আমাদের কথা বাদ দিন, আমার বাবাজি বলছে আমাদের কথা বাদ দিন, আমাদের চোখ কিন্তু তিনটে। জোরে বলে। কিন্তু আমরা সোহবাতে তো বসতে পারি না। আমরা এমন এমন লোকের সোহবাতে বসছি, যে একটু কাছে বন্ধুত্ব মতো হয়েছে, বলছে মাল ছাড়, 2-10,000 দিদিন ভাই, ঘরের একটা দরজা লাগাবো 2,000 টাকা, 20,000 টাকা। এ হুজুরের ভক্ত পকেট থেকে তুলে বউর কাছে বলছে, কি হুজুর ধরলো, শুধু টাকা চাচ্ছে। মুখের উপরে হুজুর বলতেও পারলাম না যে হুজুর আমার চুরি করে দেবো, কি করে দেবো বলতে পারছে। কিন্তু আমার ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার জমিনে যদি কারোর কাছে কিছু চাইতে হয়, সেটা চাইবেন একমাত্র আল্লাহর কাছে। জোরে বলে। কার কাছে চাইবে? কার কাছে চাইবে? আল্লাহর কাছে। ভাই, করোনা ডাক্তার ছাড়াই না আল্লাহ ছাড়াই? কে ছাড়াই? তাহলে ডাক্তারকে ডাকে কেন? ডাক্তারকে ডাকে কেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে একটা ব্যায়রাম হয়েছে। ব্যায়রাম, ব্যায়রাম মানে ল্যাঙ্গুয়েজটা অনেক খারাপ হলো, ওনার শরীর খারাপ হয়েছে, বুঝলেন? আজকাল দেখবেন আল্লাহর কিছু আলেমরা কিরম বাজে বাজে একটা সেন্টেন্স ইউজ করে, কথা না, কথা ঠিক না ভুল বলছি বলেন? বাজে বাজে এমন এমন কথা যেটা মানুষের সামনে বলা যায় না। কিন্তু অনেক সময় একটু মজলিসটাকে গরম করার জন্য আমি একটু ব্যায়রাম করে ফেললাম, বলে ভাই আপনারা রাগ করেননি তো? ভাই, এই মনে হয় জিন্দেগির প্রথম মুখ দিয়ে একটা বাজে শব্দ বেরিয়ে গেছে ব্যায়রাম, এর জন্য আমি ক্ষমা চাইছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
পেটে অসুস্থ হয়েছে, রোগ হয়ে গেছে পেটে। তো পেটে যখন রোগ হয়েছে আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ আমি মুসা, আমার শরীর অসুস্থ, পেটের যন্ত্রণা, আমি ছটফট করছি, আল্লাহ কি করব? এই ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন ভাই, কে কথা বলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে কোথায় যেতেন? তুল পাহাড়ে, এটা সবাই মুখস্থ পুরো। আল্লাহর সঙ্গে কি কথা হয়েছে, কালিমুল্লাহ, হাবিবুল্লাহ সব। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলছে, মুসা কি ব্যাপার, তুমি এত পেরেশানের মধ্যে আছো কেন, ছটফট ছটফট কেন করছো? আল্লাহ পেটের ব্যথা, কি করব, আপনার কাছে ছুটে এসেছি, আপনি ঠিক করুন। আল্লাহ বলছে, ও গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছের পাতাটা ছিঁড়ে খেয়ে নাও, গাছের পাতাটা ছিঁড়ে খেয়ে নাও। মুসা আলাইহিস সালাম কি করলেন? গেলেন গাছের পাতাটা ছিঁড়লেন, ছিঁড়ে খেয়ে নিলেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। জোরে বলে, জোরে বলে। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর একদিন পেটের ব্যথা বিশাল। ও কি করেছে? যে পাতাটা খেয়েছিল সেই পাতাটা ছিঁড়ে খাচ্ছে, শুধু খেয়েই যাচ্ছে, ব্যথা কিন্তু আর সারে না। আল্লাহ উপর থেকে মুচকে মুচকে হাসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? এই পিছনের ভাইরা চা খাচ্ছেন তাও বলেছো, জোরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাতা ছিঁড়েই খেয়েই যাচ্ছে, সে রোগ আর ভালো হয় না। শেষকালে কার শরণাপন্ন হলো? যার কেউ নেই তার কে আছে? লাস্টে ঘাট আসবে শেষে, মৃত্যুর আগে কালে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, যা হতে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলে। সারা জীবন সুদ, ঘুষ, মস্তানি, রাহাজানি, চকলখুরি, চিটিংবাজি সব কিছু সারা জীবন করলো। আমার আল্লাহ কত বড় গফুরুর রহিম, বলে বান্দা আজরাইল তো জানটা টেনে নিল, তুই বললি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলল যা তুই জান্নাত চলে যা। জোরে বলবেন না? আমার ভাই জানেরা, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটটা ধরে আস্তে আস্তে আল্লাহর দরবারে গিয়ে হাউ মাউ করে কাঁদছে। আল্লাহ বলে, কি হয়েছে? বলে, আল্লাহ আপনি বাঁচান আমার। বলে, কেন? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ গত দিনে আমার যখন শরীর অসুস্থ হলো, এই রব্বি আল্লাহ আপনি তো ওই গাছের পাতা খেতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রব্বি আল্লাহ না না না, আমি ওই গাছের পাতা ছিঁড়ে খেয়েছি, কিন্তু আমার শরীরটা ভালো হয়ে গিয়েছিল। জোরে বলে, শরীর ভালো হলো আল্লাহ, কিন্তু সেই ফের দ্বিতীয়বার সেই অসুখ হয়েছে, ফের ওই গাছের পাতাটা ছিঁড়ে খাচ্ছে, কিন্তু ঠিক হচ্ছে। আল্লাহ বলছে, মুসা জিন্দেগি জীবনে তুমি যদি পুরো গাছটা উপরেও যদি খেয়ে নাও, তোমার পেটের ব্যথা সারবে না, পেটের ব্যথা সারবে না। বলে, আল্লাহ কেন? বলে, তুমি যখন প্রথম দিন আমাকে বলেছিল, আমি ওই গাছের পাতাকে হুকুম করেছিলাম যে আমি আল্লাহ বলছি, তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে গিয়ে ওষুধের মেডিসিনের কাজ করে তার পেটটাকে ক্লিয়ার করে দাও। জোরে বলেন, জোরে বলবেন না? কিন্তু তুমি চেয়েছিলে কার কাছে? আল্লাহর কাছে। আর তোমার যখন চোখ ফুটেছে, তুমি যখন, তোমাকে আমি আল্লাহ পাক মায়ের গর্ভে রাখলাম, তোমার মায়ের নাপাক পানিটা, খারাপ পানিটা তুমি যেন না ভক্ষণ করো, তার জন্য তোমার মায়ের সেই শরীর খারাপটা বন্ধ করে দিলাম। তারপরে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আসলাম, তুমি 3 বছর 2 বছর তোমার মায়ের দুধ পান করলে, তারপরে তোমার প্রতি আমি নামাজ ফরজ করলাম না। 7 বছর 12 বছরের পরে যখন তোমার প্রতি নামাজটা আমি ফরজ করে দিলাম, আর তুমি কি করছো? আমি আল্লাহর গুণকীর্তন থেকে সরে গিয়েছো। তুমি এখন বলছো ধুর তেরিকা, ওসব ভালো লাগে না, আমার নার্গিস চাই। কারে চাই? আগে আমার নার্গিস দাও, তারপরে সব। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ওরকম চেয়েছিল, নার্গিস চেয়েছিল। ইন্নাল্লাহ আলিমুন খবীর, সব খবর কে জানে? কথা বলে, কে জানে? আল্লাহ জানে। আমাদের আব্বাজানের নাম কি? আমাদের আব্বাজানের নাম কি? আদম আলাইহিস সালাম। জান্নাতে বলছে, আল্লাহ বলছে, আদম তুমি খাও দাও মজ মস্তি সব করো, লা তাকরাবুস সাজারা, গাছের কাছে যাবে না, গাছের ফল ভক্ষণ করবে না। কিন্তু আমার ভাইরা, সেই বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জায়গা ঘুরছে, একা একা আর মন টেকে না। ওই জন্য ছেলেরা এই জান্নাতের বাগানে তো কিছু নেই, ওই জন্য মিনি মার্কেটে ঘোরে। মিনি নার্গিস খোঁজে, নার্গিস মিনি মার্কেট।
ভালো করে বুঝবে কথা, ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে আমাদের আদি আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার একা একা ভালো লাগে না, যদি কেউ থাকতো খুব ভালো লাগতো। আল্লাহ বুঝতে পেরেছে যে এর একটা জোড় লাগবে, এর একটা সঙ্গিনী লাগবে। আমার যুবক ভাইরা, আপনারা যারা পিছন পিছন ঘোরেন, আমি তাদেরকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম পাড়িয়ে দিলেন। মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আল্লাহ জিবরাইল যাও, আমি আল্লাহ ওয়াহয়ু অর্থাৎ ঘুমের থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে আমি আল্লাহ হাওয়াকে সৃষ্টি করে দিলাম। জোরে বলেন, জোরে বলবেন না? ভাই, তুমি আজকে দুনিয়া দুনিয়া করে নারী নারী করে পাগল হয়ে যাচ্ছ। আদম আলাইহিস সালাতু আমাদের আদি আব্বা জান কি করছেন দেখেন। নারী যখন সামনে দেখেছে, থাকতে পারলেন না, জোর করে হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ স্টপ করে দিয়েছে, আদম খামোশ হয়ে যাও, দাঁড়িয়ে যাও। তুমি যে নারীর দিকে যাচ্ছ, এটা তুমি হালাল করবে না? এটা হালাল করবে? তুমি যে দিচ্ছ, এর জন্য বিবাহ করতে গেলে ইজাব আর কবুল তারা ইজাব আর কবুল ছাড়া বিবাহ হবে? কথা বলে। আর বিয়ে দিতে গেলে মোহর হচ্ছে শর্ত। কথা ঠিক বলছি না ভুল বলছি? মোহর আমরা সব যারা বিয়ে করেছি, আমার তো দুটো ছেলে, আমরা যারা বিয়ে করেছি মোহর আদায় করেছি, মোহর আদায় করেছি। আর আজকালকার ট্র্যাডিশন কি চলছে জানেন? এক জায়গায় গেছি ভাই জানাজা নামাজে, আমি এখনো পর্যন্ত জিন্দেগিতে জানাজা নামাজ পড়াইনি একটা। আমার আব্বাজান পীর এ কে এম হায়দার আলী হুজুর, আপনারা চেনেন তো ভাই, ইন্তেকাল করেছেন। আমার আব্বাজানের জন্য আমি অযোগ্য আওলাদ হিসেবে একটু দোয়া চাইছি, আমার আব্বাজানের জন্য দোয়া করবেন। আমার আব্বাজানের কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন সকলে। আল্লাহ প্রচুর কষ্ট করেছেন আপনাদের এলাকায়, সাইকেল করে আমার আব্বা হজ করতে এসেছে, সাইকেল করে। সেই বাপ্পার দোয়া ইনশাআল্লাহ গাড়ি করে এসেছি। কিন্তু আমার ভাইরা, আমিও দোয়া করে যাব। আমার মা বোনেরা বসে আছে, আমার যুবক ভাইগুলো বসে আছে, আমার মুরব্বীগুলো বসে আছে। আল্লাহ আমার মুরব্বীর আব্বা মা গুলো চলে গেছে, আমার মায়েদের আব্বা মা গুলো চলে গেছে। আল্লাহ যে ডাকে আপনি ডেকে নিয়েছে, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন সকলে বলে আল্লাহুম্মা। ভাই খোদার কসম করে বলছি, এই যে আপনারা বসে আছেন, আপনাদের যে সওয়াব হবে, ওই সওয়াব থেকে একটু একটু সওয়াব আপনার বাপ মায়ের কবরে পৌঁছে দেওয়া হবে। জোরে বলে। এই মজলিস ছেড়ে আপনি বাইরে বসে আছেন, এই মজলিস ছেড়ে বাইরে বসে আছেন। আমার ভাইরা, যে কথা বলছিলাম, বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলছেন মোহর আদায় করো, মোহর আদায় করো, মোহর আদায় করো। বাপ আদম আলাইহিস সালাতু আব্বা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোহর আদায় করে দিলেন। জোরে বলেন, জোরে বলবেন না? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা তো মুমিন মুত্তাকি, তাই তো? তারা তো মুমিন মুত্তাকি। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইদ্দাতুল লিল মুত্তাকিন। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোমাদের জওয়ানি দিয়েছি, আমি আল্লাহ তোমাদের শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোমাদের ইজ্জত দিয়েছি, আমি আল্লাহ তোমাদের সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোমাদের আওলাদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদের বিজনেস দিয়েছি, আমি আল্লাহ তোমাদের গাড়ি বাড়ি দিয়েছি, আমি আল্লাহ তোমাদের বাড়ি দিয়েছি। ও আমার বান্দারে, আমি আল্লাহ তোমাদের সব কিছু দিয়ে দিয়েছি। কিন্তু আমার বান্দা, আমার দয়ার নবীর উপরে যে কোরআনটা নাযিল হয়েছে, ওই কোরআনটা গিয়ে একটু খুলে পড়ো। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও আমার বান্দারে, তোমরা অতি দ্রুততার সাথে, তোমরা অতি দ্রুততার সাথে প্রতিযোগিতা করো। আমি আল্লাহ পাক আমার দিকে ক্ষমার প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করো? ক্ষমা, গুনাহ ক্ষমা হওয়ার প্রতিযোগিতা করো। কি বলছে? কথা বলছে কি আমাদের সাথে? জোরে বলবেন না? নাচিস গুনাহগারদের সঙ্গে আল্লাহ কথা বলছে। জোরে বল। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, যারা বলে আল্লাহ ভালোবাসে না, যারা বলে আল্লাহ আমাদের রুজি দেয় না, যারা বলে আল্লাহ আমাদের সন্তান দেয় না, ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বান্দাকে বলে দিলেন, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে কত ভালোবাসি, আমি আল্লাহ তোদেরকে কত মহব্বত করি, আমি আল্লাহ তোদেরকে
তোদেরকে কত প্যার করি। এ আমার বান্দা রে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, তোরা যেখানে থাকিস আমি আল্লাহ সেখানে থাকি। অহুয়া মাকুম আইনামা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে, ও বন্দি তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। বান্দা তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে, জোরে বলে। কিন্তু আমার ভাইরা, যেখানে আমরা সুদের টাকাটা হাতে নিচ্ছি সেখানে কি আছে কথা বলে? হ্যাঁ, সুদের টাকা নিচ্ছি যেখান থেকে, সে জায়গায় কি আছে? আল্লাহ আছে। শয়তান তো আছে, তার সাথে কে আছে? আমার আল্লাহ আছে। যেখানে জেনা করছি সেখানে কে আছে? আল্লাহ আছে। তার মানেটা কি? তার মানেটা কি? তার মানে হলো এটাই, যেখানে আপনি আপনার স্ত্রীর হকটা অন্য নারীর সঙ্গে, তার হক নষ্ট করে তার সাথে সময় দিচ্ছেন, আল্লাহ বলছে বান্দা তুই একবার আয়, তারপর আমি দেখছি মজা কেমন লাগে। मौजा केमन लगे? तू बोलती जो भी होगा बाद में देखा जाएगा, अभी तो मस्ती करना है, अभी तो मस्ती करेंगे, ऐश करेंगे और क्या करेंगे, नामाज नहीं पढ़ेंगे हुजूर। এরকম করে বলছি, এরকম করে বলে অনেকে টোন কেটে কেটে। কিন্তু আমি বলছি শোনো, ওই কবরের কথা প্রথমে আমি শুরু করেছিলাম, যখন ওই আল্লাহর গোলামকে রাখা হবে না, সেই সময় কবরের মাটিগুলো দুদিক দিয়ে আস্তে আস্তে হেরাস হতে লাগবে, কাছে আসবে, কাছে আসবে, কাছে আসবে। আল্লাহর গোলাম চিক মেরে মেরে ডাকবে, এ আমার ছেলে, এ আমার মেয়েরা, তোরা আমাকে কোথায় রেখে গেলি, কোথায় রেখে গেছিস? তোদের জন্য অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সব তো তোদের জন্য করে রেখে দিয়ে এসেছি, তোরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলি? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দাকে কবরের মধ্যে রাখা হচ্ছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন বুকের উপরে দিয়ে দেওয়া হলো, ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কবর ছেড়ে 40 কদম দূরে যখন আমরা বাড়ি চলে আসি, ও আমার আম্মা জান বোনেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কবর ছেড়ে 40 কদম দূরে যখন চলে আসি, আল্লাহ পাকের দুজন ফেরেশতা আছে, যে ফেরেশতা কানা ন্যাংরা লোলে, ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, দুজন ফেরেশতা আসে, তিনটে সওয়াল করে, মার রব্বুকা মা দীনুকা মা হাযার রাজুল। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, খোদার কসম করে বলছি, যদি তোমরা রাসূলুল্লাহকে চিনতে না পারো, যারা কোরআন পড়ে না, যারা রোজা রাখে না, যে সকল মহিলারা পর্দা করে না, স্বামীকে খুশি করে না, স্বামী স্ত্রীকে খুশি করে না, বাপ বেটাকে খুশি করে না, বেটা বাপকে খুশি করে না, মাকে কষ্ট দেয়, বাপকে কষ্ট দেয়, এ যুবক ভাইরা, ওই কবরে যখন রেখে দেওয়া হবে, যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মা হাযার রাসূল, আমার দয়ার নবীকে কবরে আনা হবে, আল্লাহর গোলাম যখন দেখবে, ও মুসলমান করে ছেলেরা, খারাপ কাজে লিপ্ত হয়ে যারা ইন্তেকাল করবে, তারা কোনো কথা বলতে পারবে না, আমার রাসূলুল্লাহকে চিনতে পারবে না, কবরে আযাব শুরু হয়ে যাবে। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কবরবাসী যদি রাসূলুল্লাহকে চিনতে পারে, আল্লাহর রাসূলকে সামনে এনে দিয়ে আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবে গে মা হাযার রাসূল, ওই ব্যক্তিটাকে, মা হাযার রাসূল, ওই ব্যক্তিটাকে যদি আল্লাহর গোলাম হয়ে যায়, নামাজ পড়নে वाला হয়ে যায়, নবী वाला হয়ে যায়, রাসূল वाला হয়ে যায়, কোরআন পড়নে वाला হয়ে যায়, ও যুবক ভাইরা, ওই মৃত ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না? যখন বলবে, কবর আস্তে আস্তে, যে হেরাস কবর ছিল আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যাবে, বেড়ে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর গোলামকে যখন কবরে শুইয়ে রাখা হলো, গোলাম চিৎ মেরে মেরে বলে, ও আমার সন্তানেরা, তোমরা আমাকে বাঁচাও, আমি গাড়ি বাড়ি অর্থ সম্পদ সব কিছু তোমাদের জন্য রেখে এসেছি। না 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 না, অন্ধকার কবরে আমাকে শুইয়ে রেখেছো, অন্ধকার কবরে আমাকে ছেড়ে দিয়েছো। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মাইয়ের দেখতে পাবে 99টা সাপ তাকে ছবল মারার জন্য রেডি আছে। ও আমার ভাইজানেরা, একজন কানা
ফেরেশতা রেডি হয়ে আছে। এমন তো অবস্থায় তিনি চিন্তা করছেন, ও মুসলমান ঘরের ছেলেরা, কবরে অক্সিজেন যায় না, কবরে হাওয়া ঢোকে না। হঠাৎ করে ওই কবরবাসীর বুকের উপরে একটা ছোট্ট পাখি হাজির হয়ে যায়। জোরে বলবেন না? যখন ছোট্ট পাখি যখন বুকের উপরে বসে, পাখি বুকের উপরে বসার সাথে সাথে কবরবাসী দেখতে পায়, বুঝতে পারে যে কি যেন আমার বুকের উপরে সুরসুর সুরসুর করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের কত দয়া, আমার আল্লাহ পাকের কত মায়া। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর গোলাম মাইয়িত তখন জোর করে কাঁদবে। ওই পাখিকে বলবে, কি ব্যাপার, আমার বুকের উপরে কি সুরসুর করে? ও যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির জবানটা খুলে দেবে, পাখি মুখ দিয়ে কথা বলবে, মাইয়েতের সঙ্গে কথা বলবে। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মাইয়েতকে পাখি জিজ্ঞাসা করবে, কি ব্যাপার আল্লাহর গোলাম, কি ব্যাপার? ওই সময় মাইয়েত বলবে, কি ব্যাপার, আপনি তো দুনিয়ার জমিন থেকে আমার কবরের মধ্যে কেমন করে এসেছেন, কিভাবে এসেছেন? যেখানে অক্সিজেন পৌঁছায় না সে জায়গায় কবরের মধ্যে আপনি আমার বুকে কিভাবে এসে বসেছে? ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই পাখির জবান খুলে যাবে, মাইয়েতের সঙ্গে কথা বলবে, মাইয়েতকে বলবে, না 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 না, আমি দুনিয়ার কোনো পাখি নয়, আমি দুনিয়ার কোনো ডালে ডালে বসা পাখি নয়, আমি গোলাম আল্লাহ পাকের কোরআন শরীফ। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, পাখির জবান খুলে যাবে। ওই সময় বলবে, কি ব্যাপার? বলে, না 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 না, ও আল্লাহর গোলাম, তুমি কি জানো, গভীর রাত্রের বেলা তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছো গো, গভীর রাত্রের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে তুমি ফজরের নামাজের জন্য বসেছিলে, ফজরের নামাজের জন্য ইন্তজার করছিলে, ফজরের নামাজ পড়ে তুমি আমি কোরআন শরীফ, আমার উপরে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা মুল, ওই সূরা মুলটা তুমি তেলাওয়াত করতে, ওই সূরা মুলটা তুমি তেলাওয়াত করতে, আমি তোমার বুকের উপরে দুনিয়ার কোনো পাখি নয়, দুনিয়ার কোনো পাখি নয়, আমি হলাম সেই তোমার পড়ার, আপনি যেই পড়তেন, আমি কোরআন যে আমাকে পড়তেন, ওই পড়া সূরা ধরে আমি সূরা মুল পাখি সূরা ধরে আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। ঘরে ঘরে যান, ঘরে ঘরে যান, ঘরে ঘরে যান। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে থেকে খুশি হচ্ছে, ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখাচ্ছে, যাও ঘোষপুরের শেখ পাড়ায় দেখ, তোরা বলেছিস আল্লাহ এরা মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, কিন্তু না, এরা সব কিছু দুনিয়ার জিন্দেগি ভুলে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আমার রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করে এরা এই জায়গায় বসেছে। ফেরেশতারা তোরা যা বলবে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলেন, এই জোরে বলেন না। আমরা বলছি ওয়াইসাবিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, তাকবীর দিচ্ছি, আল্লাহ বলছে যা আমার রাসূলুল্লাহর মাজারে পৌঁছে দে। জোরে বলেন, আমার রাসূলুল্লাহ সেটাকে নিজে কানে শুনেন। জোরে বলবেন না ভাই, সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন, জোরে বলছেন বলে কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট কষ্ট হচ্ছে না? কষ্ট হওয়ার তো কোনো জায়গায়, রাসূলুল্লাহ যেন কোন যুদ্ধে গেছি আমরা, হ্যাঁ, খাইবারের প্রান্তে, বদর প্রান্তে আমরা গেছি, আমরা আবার হাতা গোটাই, ওরে বাপ রে বাপ। হ্যাঁ, যদি ইমাম সাহেব কোনো ভুল করে, বলে ইমাম সাহেব চেঞ্জ কর, জিন্দেগিতে কত নামাজ পড়লো না, ওর কথা ইমাম সাহেব চেঞ্জ হচ্ছে, বুঝলে? ইমাম সাহেবরা খুব মুসিবতে পড়ে গেছে, জানেন তো? বলে হুজুর কি বলবো, চোখে দেখছে এটা ভুল, কিন্তু ও লোক বলছে হুজুর এটা ঠিক বলবে, বলে এটা ঠিক, ওটা ঠিক বলবে, ওটা ঠিক। বলে হুজুর কি করবো? আল্লাহকে বলছে, আল্লাহ আপনি বাঁচান, যদি আমি বলি এ আমার ট্রান্সফার করে সব বেকার হয়ে যাবে। আল্লাহ বলছে বান্দা, আল্লাহ বলছে বান্দা, আল্লাহ বলছে বান্দা তুই ঘাবড়াচ্ছিস কেন? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোর কাছে আছি। জোরে বল, তুই চিন্তা করছিস? মুসা আলাইহিস নারে তাকবীর, নারে তাকবীর, পীর সাহেব হুজুর কিবলা, আমার প্রিয় চাচাজান হুজুর কিবলা, নারে তাকবীর।
ভাই আমার বাপ তো চলে গেছে, ফুরফুরা শরীফে আমার আব্বা যান ছোট হুজুর পীর কেবলার খুব কাছের মানুষ ছিলেন। এমন কোন জলসা ছিল না যে ছোট হুজুর পীর কেবলার সঙ্গে আমার আব্বা থাকতো না, জোরে বলুন। আমার বাপ চলে গেছে, অভিভাবক চলে গেছে, এখন আমার অভিভাবক আমার চাচা যান হুজুর কেবলাগণ, সেই আমার প্রিয় পীর আল্লামা শাহ সুফি অমর সিদ্দিকী আল কুরাইশি চাচা যান হুজুর পীর কেবলা। ইনশাআল্লাহ তিনি আসবেন, যখন আসবেন ইনশাআল্লাহ এসেও গেছেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। বাবালা বনের ছায়ায় মোরা, বাবালা বনের ছায়ায় মোরা বসব সবাই ঘিরে, খোরমা পাতার তাজ বানায়ে পরিয়ে দেব শিরে। তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, খেতে দেব খেজুর মেথি খুদা যদি পাই, দুমবার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাই যে কথা আলাপ আলোচনা করছিলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, যখন ওই মাইয়েতের বুকের উপরে ওই পাখিটা যখন বসবে, পাখি জবান খুলে বলবে, আমি আপনার কাছে আল্লাহ পাঠিয়েছে। আমি সূরা মুলক আল্লাহ পাক পাখি সূরাত দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আপনি চিন্তা করবেন না, আপনি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে রাখেন, আমি আমার দুটো ডানা দিয়ে ওই কবরের মাটিটাকে আমি স্থির করে দিলাম। জোরে বলে, এ জোরে বলবেন না? তাহলে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে কি হবে না ভাই? হ্যাঁ, অনেক মানুষের সূরা ফাতিহাই পড়তে জানি না, কিন্তু সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে ভাই? কথা বলেন। ওই কবে শিখেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হুজুরের কাছে হুজুর আমি না আরবি পড়তে জানি, বলে ঠিক আছে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই পড়ে নামাজ পড়ে। ভাই আপনি সব খেতে পাচ্ছেন ভালো করে, গপ গপ করে, কোন মাছ কিরকম ভাবে কাঁটা ছাড়াতে হয় 2 মিনিটে, আমি কাঁটা ছাড়াচ্ছি 10 মিনিট লাগছে, আর আপনি 1 মিনিটে কাঁটা ছাড়িয়ে খেয়ে নিচ্ছেন, তাহলে ওইটা খাচ্ছেন। আর কোরআন শরীফ পড়ার সময় কি আপনার অসুবিধা হচ্ছে? ভাই কথা কি খারাপ লাগছে ভাই? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটা কথা বলে যায়, ইন্না লিল্লাহি ওয়াল মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়ায়ুবাল্লিগুন মিন উম্মতি সালামা। আমি প্রথমেই বলেছিলাম আল্লাহ পাকের ফেরেশতা বসে আছে। ও যুবক ভাইরা, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যে জান্নাতের মাহফিলে বসে আছেন, আপনারা যা কিছু করছেন, আল্লাহ পাকের রাসূলের উপরে দরুদ পড়ছেন, সালাম পড়ছেন, ওয়াইসাবিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, আপনারা যা কিছু পড়ছেন, আল্লাহ পাকের ফেরেশতাগুলো ওই দরুদ শরীফটাকে ক্যাচ করে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মোবারকে পৌঁছে দেয়। এজন্য বলবেন না, আমাদের দরুদ পৌঁছে গেল কোথায়? রাসূলুল্লাহর দরবারে। জোরে বলবেন না? আচ্ছা, আমাদের তো অনেকের অর্থ নাই, সম্পদ নাই, আমরা তো
কাবা শরীফ মক্কা শরীফে যেতে পারবো না, এরকম মানুষ তো আছে রাম ভাই বলে নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, চাচা জান হুজুর পীর কিবলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্য অন্য কওমে না পাঠিয়ে আল্লাহ বিশ্বনবী রাসূলুল্লাহর কওমে পাঠালেন, বিশ্বনবীর উম্মত করে পাঠালেন। কিন্তু সব থেকে পৃথিবীর জমিনে, পৃথিবীতে যত ধর্ম আছে ৪৫০০ ধর্মের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে সেরা ধর্মে আমাদেরকে পাঠালেন। জোরে বলে সেরা ধর্মটা কি বলেন তো? ইসলাম ধর্ম। ইসলাম শান্তির পথ দেখায়, জোরে বলবেন না? আর যত পয়গম্বর এসেছে সব থেকে আমার রাসূল হচ্ছেন ইমাম, আর অন্য অন্য নবীরা হচ্ছে মুক্তাদি। জোরে বলেন সেই সেরা নবীকে পেলাম। জোরে বলবেন না ভাই? এই জোরে বলা গেল না সুবহানাল্লাহ? তাহলে সবকিছু সেরা নিয়ে বসে আছে। পৃথিবীতে যত উম্মত আছে, যত পয়গম্বরের যত উম্মত আছে, সেই সকল উম্মতদের থেকে সব থেকে সেরা উম্মত আল্লাহ আমাদের করলেন। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, আল্লাহ রাসূল বলছেন যত পয়গম্বর এসেছেন ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে, জোরে বলে না সুবহানাল্লাহ। রাসূল যখন এই কথা বললেন, সাহাবা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন জান্নাতে, তাহলে আমরা কি কোথায় যাব? আল্লাহ রাসূল নিচকে নিচকে হাসছেন আর বলছেন হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বরের যত উম্মত এসেছেন, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলবেন না? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীদের একটা করে মেম্বার করে দেবে। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, প্রত্যেক নবীরা তাদের মেম্বারে বসে যাবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেম্বারে বসে যাবে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেম্বারে বসে যাবে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেম্বারে বসে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেম্বারে বসে যাবে। ও যুবক ভাইরা, আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সব চাইতে উচ্চ মেম্বার, সব চাইতে সুন্দর মেম্বার যেটা থাকবে, ওটা হবে আমার রাসূলুল্লাহর মেম্বার। জোরে বলবেন না? মেম্বারটা কার হবে? আমার রাসূলুল্লাহ। সব থেকে দামি মেম্বারটা কার হবে? তাহলে কিয়ামতের মাঠে যত মেম্বার থাকবে সব থেকে সুন্দর মেম্বারটা আমার রাসূলুল্লাহর হবে। জোরে বলে। তাহলে সব দিক দিয়ে ফার্স্ট কারা? আমরা। সব দিক দিয়ে এক নম্বর আমরা, কিন্তু আমরা 10 নম্বর 20 নম্বরের মতো কাজ করছি। ক নম্বরের মতো কাজ করছি? 10 নম্বর 20 নম্বর। বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববীতে আসরের নামাজটা সমাধা করে রাসূল আমার মসজিদের বাইরে বসে আছেন। ভালো করে শুনে, বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদের বাইরে বসে আছেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো ছুটে 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 রাসূলুল্লাহর সামনে সালাম নিচ্ছেন, হাঁপাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ওমর কি ব্যাপার, তুমি হাঁপাচ্ছ কেন? তুমি হাঁপাচ্ছ কেন? ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর আপনার কাছে ছুটে ছুটে এসেছি, ওই জন্য তো হাঁপাচ্ছি। আল্লাহ রাসূল বলো না তুমি হাঁপাচ্ছ কেন সেটা বলো, আমি অন্য কথা শুনতে। আল্লাহ রাসূলকে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি জানেন মদিনার জমিনে এরকম লম্বা মানুষ আমি কখনো দেখিনি। মদিনার জমিনে এরকম লম্বা মানুষ আমি কোশ্চিন কালে দেখিনি ইয়া রাসূলুল্লাহ, যে আপনার সাক্ষাতে আসছে। কিন্তু আমি ওমর এই জন্য হাঁপাচ্ছি, এই জন্য আমি আপনার সামনে ছটফট করছি, কারণ ওই লম্বা মানুষটা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে।
আর ও আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, আর আপনার সামনে যখন আপনি বসতে দেবেন, আর আপনার মাথার উপরে ওই লম্বা মানুষের মাথাটা উঁচু হয়ে যাবে, আমি অমর সহ্য করতে পারবো না। জোরে বলবেন, এই জোরে বলবেন না। এমনি জান্নাত পেয়েছিল দুনিয়ার জমিনে? হ্যাঁ, কথা বলে আমার ভাইয়েরা। তাই নিজেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা